আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুভেচ্ছা নেবেন। আজ বেসিক স্কুলের মাধ্যমে আপনাদেরকে নিয়ে চলছি শেরপুর জেলাধীন কর্ণঝরা অঞ্চলের বাবেলাকোনা পাহাড়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ছোট্ট একটি জায়গা, এখানে পাহাড় বেষ্টিত, যেখানে অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে একটু বিনোদন নেওয়ার জন্য, পর্যটন করার জন্য। আজ আমি আপনাদেরকে নিয়ে চলছি এই পাহাড়ের এক পাদদেশে আমাদের দেশের এক বিলুপ্ত প্রায় এক ফসল, সেটা হলো কাসাবা, আমরা যেটাকে সিমলা আলু নামে চিনি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হলো এই সিমলা আলুর একটি বেল্টে নিয়ে চলছি। আমি আসছি এখন এখানে এই কাসাবা জমিতে। এই গাছটি দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে যে শিমুল গাছ রয়েছে, যেটাকে অনেক অনেক জায়গায় তুলা গাছ বলেই চেনে, এই তুলা গাছের মতো শিমুল গাছের মতো দেখতে পাতাগুলো। বেশ একটি পাতার মধ্যে অসংখ্য পাতা চিরুল চিরুল অবস্থায় দেখতে পাচ্ছেন। এটাই হলো মূলত কাসাবা, এর নাম হলো কাসাবা। আমি আজ এই সম্পর্কে কথা বলবো। আমাদের দেশে এটি মোটামুটিভাবে প্রায় বিলুপ্ত প্রায় একটি ফসলে পরিণত হয়েছে, কিন্তু এটি শীতকালে একটি জনপ্রিয় একটা খাবার। এই কাসাবা, এই গাছের যে শিকড়ে সুন্দর একটি ফল দেখতে পাওয়া যায়, যেটা কৃষি একটি পণ্য, এটাই মূলত কাসাবা। আমি আজ এই কাসাবা সম্পর্কে কথা বলবো। আমি কাসাবা বেল্টে এখন এক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ফরাদ ভাই, এগুলো কিসের গাছ দেখতেছি? এগুলো হচ্ছে আপনার সিমলা আলু। এই আলুতে কিন্তু দুটো জাত আছে। একটা হলো আপনার কই গারোহারি, আর এটা কই মেঘালয়। মানে এই আলুটার ফলন বেশি আপনার। এটা মূলত চৈত্র মাসে লাগা, আপনার এটা চাষ করেও লাগানো যায়, ও চাষ ছাড়াও লাগানো যায় টিলেতে। আপনার একটা এই গাছ থেকে কি পরিমাণ আলু হয়? যদি ভালো পরিমাণ ফলন হয় 10 কেজি 8 কেজি, আর নিম্ন মনে করেন 5 কেজি এটা থাকি যায়। আচ্ছা, এগুলো লাগায় কি এর কোনো বীজ আছে? না, এটা তো ডাল। আপনার ডাল চৈত্র মাসে একটা করে কাটে মনে করেন এখানে লাগানো একটা করে, অর্থাৎ এই ডালগুলো, এই ডালগুলো লাগানো হ্যাঁ, হয় না? এই ভালো ডালগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চোখ থেকে কি গাছ বের হয়? হ্যাঁ, চক থেকে গাছ বের হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো উঠানোর সময় কি উঠায় কখন এগুলো? এটা আপনার ধরেন এই যে এই অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন পর্যন্ত আপনার শীতের সিজন, শীতের সিজন। তা থেকে এগুলো বাণিজ্যিক ভাবে লাগালে কি তাতে লাভজনক হবে? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে লাগালে না লাভ হবে। খরচ কম, এটা খরচ একদম কম। দর্শক, শুনলেন আমাদের কাসাবা চাষি ফরাদ ভাইয়ের কথা। আমাদের বাড়ির আশেপাশে অসংখ্য পতিত জায়গা রয়েছে, যেখানে আপনি কিন্তু এই কাসাবা লাগিয়ে কিছু পরিবারের একটা সুস্বাদু খাবারের একটা ব্যবস্থা করতে পারেন। এটি কিন্তু মোটামুটি ছায়াযুক্ত জায়গায়ও এর চাষ করা যায়। আর যদি বাণিজ্যিকভাবে করা যায়, তাহলে দেশের মানুষের অনেকটা লাভবান হবে এভাবেই যে তারা কীটনাশক মুক্ত একটা খাবার গ্রহণ করতে পারবে। এতে কিন্তু কোনো কীটনাশকের প্রয়োজন হয় না। হ্যাঁ, সিম্পল কিছু সারের প্রয়োজন হয় মাটিতে, কিন্তু এখানে কোনো কীটনাশকের প্রয়োজন নাই। তাই আমরা কিন্তু অনায়াসে এই কাসাবা দিয়ে আমরা কীটনাশক মুক্ত কিছু খাবার গ্রহণ করতে পারি। কাসাবা থেকে কিন্তু শুধু সিদ্ধ করে খাওয়া নয়, এর কিন্তু আটা দিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তৈরি করা যায়। আর আপনাদের জানা আছে কিনা জানি না, এই কাসাবা কিন্তু বিশ্বের 50 লাখ মানুষের প্রধান খাবার। যেমন পশ্চিম আফ্রিকা এবং জামাইকায় কিন্তু এটা প্রধান খাবার হিসেবে তারা গ্রহণ করে থাকে। দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আবার অন্য কোনো ফসলের বেল্টে অন্য কোনো ফসলের সমস্যা ও সমাধান তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি বেসিক স্কুলের নতুন দর্শক হয়ে থাকেন, আর আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই বেসিক স্কুলকে আপনি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো দিবেন। বেসিক স্কুল এদেশের কৃষকের কথা বলে, এদেশের ফসলের কথা বলে। তাই আপনার ফসলের কী ধরনের সমস্যা আমাদেরকে জানান, তুলে ধরবো আমাদের বেসিক স্কুলের ক্যামেরায়। ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।